নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমি আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু বিনা তেলের বেগুন ভাজা। আপনারা বিশ্বাসই করতে পারবেন না না দেখলে যে বিনা তেলেও বেগুন ভাজা যায়। দেখতে সুন্দর হয়, খেতে তো বন্ধুরা অসম্ভব ভালো লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে শুরু করা যাক। বিনা তেলে বেগুন ভাজার এই রেসিপিটি তৈরি করতে লাগছে দুটো বেগুন নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর কিছু মশলা লাগবে, সেটা পরে দেখাচ্ছি। এবার বেগুন কেটে নিচ্ছি টুকরো করে। এরকম পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কচি হয়েছে। আর একটা বেগুন কেটে নিচ্ছি। দুটো বেগুনই কেটে নিয়েছি। কেটে নেওয়া বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি চিনি, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এইভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন, বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা,
সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। বেগুনের টুকরোগুলো নুন হলুদ দিয়ে ভালো করে তো লাগিয়ে নেব। এখন এই সাইডটা এদিকে করে নিচ্ছি। এবার এই সাইডটা এরকম করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো লাগিয়ে নেব। এই সাইডটা আর যে সাইডে লাগানো নেই এই সাইডটা লাগিয়ে নিচ্ছি। সবগুলো বেগুনে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। সবগুলো বেগুনের টুকরোয় নুন হলুদ সমানভাবে লাগিয়ে নিয়েছি। এবার বেগুনের টুকরোগুলো বেসনের মশলাটা লাগিয়ে নেব দুই সাইডে। এরকম করে লাগিয়ে নেব দুই সাইডে। একইভাবে সবগুলো বেগুনের টুকরো বেসন মশলা লাগিয়ে নিচ্ছি। সবগুলো বেগুনের টুকরোতে বেসন মশলা লাগিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। বেগুনের টুকরোগুলো এখন আমি বিনা তেলে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার ঢাকনা তুলে উল্টে দেব। আবারও 3-4 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। তিন চার মিনিট পর আবার ঢাকনা তুলে নিচ্ছি। আবার উল্টে দিচ্ছি। ঢেকে ঢেকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে বাকি বেগুনগুলো তেল ছাড়া ভেজে তুলে নেব।
আর এক খোলা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি আবার। 3-4 মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি। এবার বেগুনগুলো উল্টে দিচ্ছি। না তেলে বেগুন ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কতটা সিদ্ধ হয়েছে, নরম হয়েছে কতটা। এই দেখুন বন্ধুরা কেটে যাচ্ছে, এই সবগুলোই কেটে যাচ্ছে। এবার তুলে নিচ্ছি। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।